আপনি কি এসআইআর ফর্ম ফিল আপ করতে এই কাজ করেছেন? সর্বনাশ, জেল জরিমানা দুটোই হতে পারে। নির্বাচন কমিশনের নতুন একটি আপডেট, এসআইআর এইসব কাজগুলি করলে আপনার জেল জরিমানা দুটোই হতে পারে। তাই এসআইআর ফর্ম ফিল আপ করার আগে বা ফর্ম জমা দেওয়ার আগে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ কিছু বিধি আছে, সেই বিধিগুলি না মানলে আপনার জেল অথবা জরিমানা হতে পারে। তো এই ভিডিওর মাধ্যমে আমি সেইগুলি আপনার সাথে শেয়ার করব, অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এসআইআর এর ফর্ম বিতরণ মোটামুটি শেষের পথে, এবার তা পূরণ করে জমা করার পালা। ফর্ম ফিল আপ করার সময় বেশ কিছু বিষয় সতর্ক থাকতে হবে এবং মানুষের মনে বিভিন্ন প্রশ্ন আসছে, এই এসআইআর পক্ষে কোনো নথি দিতে হবে কি না, কাদের নাম তুলতে হবে, কি কি নথি গ্রাহ্য হবে, শুধু আধার কার্ড কি দেয়া যাবে, কোন ক্ষেত্রে তালিকায় নাম উঠবে না, এখনো প্রশ্ন মুখে মুখে ঘুরছে এগুলি। তো এই নিয়ে বিস্তারিত আমি ভিডিও বানিয়েছি। তো এই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আমি কিছু বলবো না। এই ভিডিওটি যেটা মেন উদ্দেশ্য হচ্ছে, এমন কিছু কাজ করবেন না যেটি আপনাদের আমি এখনই জানাচ্ছি, যাতে আপনার জেল এবং জরিমানা অর্থাৎ দুটোই না হতে পারে। নির্বাচন কমিশনের তরফে কিছু বিষয় একেবারে স্পষ্ট করে দেয়া হয়েছে। কি কি করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হবে তাও বলা হয়েছে কমিশনের নতুন বিজ্ঞপ্তিতে। ফর্মে ইউনিক কিউআর কোড থাকছে, ফর্মটি আবেদনকারীকে নিজে হাতে পূরণ করতে হবে। ফর্মে পুরো সই করতে হবে, নয়তো নিজের আঙুলের ছাপ দিয়ে স্বাক্ষর করতে হবে। আবেদনকারী বা যিনি আবেদনকারীর পক্ষে সই করছেন তাদের ফর্মের সঠিক তথ্য প্রদান করতে হবে। মৃত ভোটার, স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার বা যার নাম অন্য কোনো স্থানের ভোটার লিস্টে উঠেছে অর্থাৎ ডুপ্লিকেট ভোটার, সেই সংক্রান্ত সঠিক তথ্য বিএলএ-কে জানাতে হবে। এরপর বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্টরা দিনে মোট সর্বাধিক 50টি করে গণনা ফর্ম আবেদনকারীর পক্ষে বিএলওর কাছে জমা নেবে। তাদের সাদা কাগজে একটি স্বীকারোক্তি দিতে হবে এই মর্মে যে ফর্মে প্রদত্ত সব তথ্য সত্য এবং ভোটার তাদের উপস্থিতিতে স্বাক্ষর করেছেন। সেখানে বিএলএ দের নাম্বার অর্থাৎ ফোন নাম্বার, ঠিকানা, পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে। যদি কেউ মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার বা দ্বিতীয়বার উল্লেখিত ভোটারের সম্পর্কিত কোনো ভ্রান্ত তথ্য ইচ্ছাকৃত দেয়, তাহলে গণনা ফর্মের অপব্যবহারজনিত কারণের জন্য জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর 31 ধারা অনুযায়ী 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। বুথ লেভেল আধিকারিক আবেদনকারী বা তার পরিবারের সদস্য কর্তৃক জমা দেওয়া ফর্মের তথ্য যাচাই করে স্বাক্ষর করবেন। বিএলও কর্তৃক ভুল যাচাই জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর 31 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য। গণনা ফর্মগুলি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে। ফর্মের সব তথ্য, নথি, স্বাক্ষর, নাম ও অন্যান্য বিবরণ ডিজিটাল রূপে সংরক্ষিত থাকায় যে কোনো অসত্য তথ্য, ঘোষণা বা যাচাই প্রদানকারী পরিচয় নির্ধারণ করা সম্ভব হবে। তো বুঝতেই পেরেছেন, ফর্ম যারা ফিল আপ করছেন বা ফর্ম যারা জমা দিচ্ছেন তারা সঠিক তথ্যটাই আপনার ফর্মে ফিল আপ করবেন। ফিল আপ করে সেটি জমা দেবেন। কোনো মৃত ভোটার সম্বন্ধে যেটা বললাম একদমই সেরকম কিছু করবেন না, নাহলে জনপ্রতিনিধি আইন 1950-এর 31 ধারা অনুযায়ী আপনার জেল এবং জরিমানা উভয় হতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের গুরুত্বপূর্ণ লেগেছে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও বুঝতে পারে এবং তারাও এই ভুলটা না করে। তো চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।